ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আজকে আমি আলোচনা করছি যে এক্সামটা খুব শীঘ্রই কন্ডাক্ট হতে চলেছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, সেটা নিয়ে আমি দু চার কথা বলবো। এখানে যে 60 নাম্বারের এমসিকিউ বেসড পরীক্ষা হবে পার্ট 1 বা প্রিলিমিনারিতে, সেখানে ইংলিশ একটা সেকশন আসছে 15 মার্কসে। এই ইংলিশ সেকশনটা তুমি কিভাবে পড়লে তুমি এই কম সময়ে পুরোটাকে কভার করতে পারবে এবং তুমি সাফিসিয়েন্ট নাম্বার স্কোর করতে পারবে যাতে তোমার সফলতা সিকিওর হয়। ওকে, তো বিষয়টা দেখো, আমি এই এক্সামটা নিয়ে আলোচনা করার শুরুর পূর্বে তোমাকে আমি কয়েকটা বিষয় বলে রাখবো। ফার্স্ট, দেখো, এই যে এক্সামটা হবে সেই এক্সামে যে ইংলিশের 15টা কোশ্চেন আছে, সেই 15টা কোশ্চেন কোন জায়গাগুলো থেকে আসে এবং কোন টপিকগুলো থেকে আসে, সেটার জন্য আমাকে 2017 সালে যে এক্সাম হয়েছিল প্রিভিয়াস ইয়ার 2017 কোশ্চেনটাকে সামনে রেখে আলোচনা শুরু করতে হবে এবং ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে আপকামিং যে এক্সামটা হবে কোন টপিকগুলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি পুরো আলোচনা করব। শুরুর আগে তোমাকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। তোমরা প্রত্যেকে আমার যে নিজস্ব অ্যাপ আছে এই অ্যাপটা ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে, এবং এই যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছ, যে কোনো ফোল্ডারে যে ফোল্ডারগুলো তুমি ওপেন করবে, যে কোনো ফোল্ডার যখন তুমি ওপেন করবে সেখানে দেখবে লাইভ আর রেকর্ডেড অপশান আছে। তুমি যাবতীয় ক্লাস রেকর্ড হিসাবে ওই রেকর্ডেড অপশানে পাবে, সে আইদার পিডিএফ মেটেরিয়ালস, রেকর্ড ক্লাস ইত্যাদি। সুতরাং তোমরা এখানে কোনো ফোল্ডার খুলে প্রথমে দেখবে দুটো বাঁ দিক আর ডান দিকে একটা লাইভ একটা রেকর্ড আছে। এইটুকু জিনিস শুধু রেকর্ডে তুমি কী করবে, ক্লিক করবে, বাকি ডিটেলস সব ওখান থেকে তুমি পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের যে আলোচনা আমরা শুরু করছি। দেখো, আমরা এখানে প্রথমেই বলি যে কোশ্চেনের সংখ্যা হচ্ছে ইংলিশে 15, 4টে সেকশন আছে, 4 15 60, ইংলিশের 15টা কোশ্চেন, প্রত্যেকটা এমসিকিউ এবং মার্কস হচ্ছে 15। তো এখানে বিগত যে বছরের পরীক্ষাটা হয়েছিল 2017-তে, সেখানে দেখো কোন জায়গাগুলোতে কোশ্চেন এসেছিল সেটা আমি পরপর বলছি এবং কিভাবে কোশ্চেনটা এসেছিল সেটাও আমি বলছি। দেখো, প্রথমেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কটা কোশ্চেন দিয়েছিল? 3টে। দেখো, যখন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে আমি দেখছি যে ওয়ার্ড বা ভোকাবসের সাহায্যে যেমন দিচ্ছে, ওয়ার্ড বা ভোকাবসের সাহায্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে, অথবা কোনো প্রিপোজিশনের মাধ্যমে দিচ্ছে, ঠিক আছে, বা গ্রুপ ভার্বের মাধ্যমে দিতে পারে বিভিন্ন পরীক্ষাতে, কিন্তু এখানে ওয়ার্ডের মাধ্যমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দিয়েছিল। ওকে, আর একটা দিয়েছিল প্রিপোজিশনের মাধ্যমে ফিল আপটা করতে। সুতরাং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সব থেকে বেশি নাম্বার 15 নম্বরের মধ্যে ক্যারি করেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এছাড়া দেখো, এরপরে একটা জায়গা থেকে কোশ্চেন দিয়েছিল, সেটা হচ্ছে টাইপ অফ সেন্টেন্স, মানে একটা লাইন তোমাকে বলে দিয়েছে, সেই লাইনটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটাকে আমরা বলি টাইপ অফ সেন্টেন্স চুজ করতে বলা। তাহলে তোমাকে এই টাইপের কোশ্চেনের আনসার করতে হলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে সেন্টেন্সগুলো হয় বা কাকে আমরা বলি সেই সম্বন্ধে নলেজ রাখতে হবে, তবে তুমি এই পোর্শনটা আনসার করতে পারবে, তাই তো? নেক্সট, এরর কারেকশন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এরর কারেকশন একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এই এরর কারেকশান তখনই ভালো করা যায় যখন আমরা পার্টস অফ স্পিচের উপরে আমরা কি না টাইপ ওয়াইজ এরর কারেকশানগুলো প্র্যাকটিস করি। তো সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে যে এরর কারেকশান কিন্তু এই পরীক্ষায় 2টো দিয়েছিল, সেটা একটা ভাইটাল নাম্বার ক্যারি করছে। আর কি, লাইন কোট ফ্রম পোয়েমস, যেটা হচ্ছে এই পরীক্ষার বিশেষত্ব। মানে আমরা যত কম্পিটিটিভ এক্সাম হয় তার মধ্যে দেখেছি এই পরীক্ষাটাতে কোনো একটা কবিতার লাইনকে কোট করে দেয় এবং সেই কবিতার লাইনের মধ্যে কোনো একটা ওয়ার্ডের মিনিং জানতে চায় বা অ্যান্টোনিমস জানতে চায়। তার মানে লাইন কোট করে কবিতা থেকে কোশ্চেন দিলে তোমাদের একটা সমস্যা হয়, কবিতার ল্যাঙ্গুয়েজ অনেক সময় তোমাদের মাথায় সবসময় থাকে না। তার জন্য এই
যে কোশ্চেনগুলো দিচ্ছে তার জন্য তোমার কিন্তু একটা স্পেশাল প্রিপারেশান নিতে হবে। ওকে, আমি পরে আলোচনায় আসছি। আর কি আছে দেখবো, কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স মানে 2 নাম্বার দিয়েছে, 4টে সেন্টেন্স দিচ্ছে। এক সেন্টেন্স হতে পারে বা 4টে ভিন্ন সেন্টেন্স হতে পারে। 4বার লিখে দিচ্ছে, তার মধ্যে 3টে পার্টে ভুল থাকে, 3টে সেন্টেন্সে ভুল থাকছে ABCD করে। এই ABCDর মধ্যে একটা হচ্ছে ঠিকঠাক সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সেটাকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আমরা বলছি। ওকে, 2টো কোশ্চেন ছিল 17 সালের পরীক্ষায়। আর কি ছিল, ফাংশন অফ সেন্টেন্স। ফাংশন অফ সেন্টেন্স বলতে কি না, দেখো ফাংশন অফ সেন্টেন্সে একটা লাইন তোমাকে বলে দিচ্ছে, দিয়ে বলছে এই লাইনটা আদেশ, উপদেশ, স্টেটমেন্ট কি প্রকাশ করছে, কি মানেটা প্রকাশ করছে, কি সেন্সটা প্রকাশ করছে, এটাকে বলছে ফাংশন অফ সেন্টেন্স। ওকে, এটা একটা কোশ্চেন ছিল। গ্রুপ ভার্ব থেকে বা ফ্রেজাল ভার্ব থেকে একটা কোশ্চেন ছিল, প্রিপোজিশন থেকে একটা কোশ্চেন ছিল, কালেকটিভ নাউন থেকে একটা কোশ্চেন ছিল। কালেকটিভ নাউন আমরা নাউনের পার্টে গিয়ে পড়তে গেলে দেখতে পাবো। ওকে, নাউনের পার্টে যখন আমরা পড়বো তখন দেখতে পাবো। আর কি আছে বলো, অ্যান্টোনিমস একটা কোশ্চেন দিয়েছিল অ্যান্টোনিমস থেকে। এই 10টা টপিককে কভার করে আমাদের পুরো 15 নাম্বার ছিল। তো কোনো কোশ্চেন, কোনো টপিক থেকে 2 নাম্বার আছে, কোনো টপিক থেকে 3 নাম্বার আছে, সব মিলিয়ে আমরা এখানে এই 10টা টপিক থেকে কোশ্চেনগুলো পেয়েছিলাম। তাহলে এখন আমাদের এই যে সামনে এক্সামটা হবে, এই এক্সামগুলোর জন্য আমাদের সামনে কোন টপিকগুলোকে রেখে পড়া উচিত বা কি স্ট্র্যাটেজি হওয়া উচিত এই কম সময়ে তোমাকে পুরো সিলেবাসটা কভার করার জন্য। এই বিষয়ে একটা জিনিস তোমাকে আমি বলবো, যে তুমি যদি ইংলিশে ভালো স্কোর করো তাহলে তোমার সফলতা হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। হয়তো 15 নাম্বার, যদি 15 নাম্বারের মধ্যে তুমি যদি একটা ভালো স্কোর করে নিতে পারো 12 বা 13, তাহলে কিন্তু তোমার সাকসেস অনেকটা আগিয়ে গেল। ওকে, এবারে তোমাকে আমি বলবো যে দেখো পুরো সিলেবাসের দিকে তাকালে ফান্ডামেন্টাল বা বেসিক গ্রামার তোমাকে একটু ফোকাস রাখতে হবে, এবং আর্টিকেল থেকে নাউন টু ইন্টারজেকশন মানে পার্টস অফ স্পিচগুলো ভালো করে পড়তে হবে। এছাড়াও তোমাকে যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোশ্চেন দিচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে নাউন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, ইন্টারজেকশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি আর্টিকেল পড়ছো না, পার্টস অফ স্পিচ পুরো পড়ছো, এরপরে প্র্যাকটিস সেকশনে যে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছো, এরর কারেকশন একদম পার্টস অফ স্পিচের উপরে চ্যাপ্টার ওয়াইজ করছো, তাহলে কি হবে, তাহলে তোমার এই নাম্বারগুলো চ্যাপ্টার ওয়াইজ করলে তুমি সিকিউর করতে পারবে যে এরর কারেকশনগুলো দেবে সেগুলো ক্লিয়ার নলেজ থাকবে, এবং তুমি খুব ইজিলি এইগুলো আনসারগুলো করতে পারবে। ওকে, এরপরে দেখো তোমাকে কিছু কালেকটিভ নাউন থেকে যখন কোশ্চেন দিয়েছিল, কালেকটিভ নাউনটাও তোমাকে পড়ে নিতে হবে। এছাড়া আমি যোগ করেছি, আমার মনে হয়েছে সিমিলি এটা দিতে পারে। সিমিলিটাকে তুমি পড়াশোনার মধ্যে রাখবে। সিমিলি কী জিনিস না, কম্প্যারিজন, তুলনা করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন বলি অ্যাজ এ লাইট অ্যাজ এ ফিদার, পালকের মতো হালকা, ঠিক আছে। তো এরকম তুলনার জন্য যেটা ইউনিক হিসাবে আমরা ধরে থাকি, সেগুলোকে আমরা একটা মেটেরিয়ালস আকারে পড়াশোনা করে নিতে পারি। আর কি, এই যে যেটা এই পরীক্ষার স্পেশালিটি মানে বিশেষত্ব, যেটা কি না, সিলেক্টেড লাইনস ফ্রম পোয়েমস। তোমাদের মনে হবে স্যার আমরা কোন টপিকগুলো বা কোন কবিতাগুলো পড়বো, কিন্তু ভাস্ট কোন কবিতার দেবে আমরা কি করে জানবো, তোমাদের তো মনে হবে। এ বিষয়ে আমি বলবো সব কবিতা তোমার পক্ষে এই কম সময়ে পড়া সম্ভব নয়, আর সেইটা তোমার কাছে মাথায় বেশি নেওয়ারও দরকার নেই। কিন্তু তোমাকে বিশেষ কয়েকটা কবিতা যেগুলো সিলেক্টিভ, দেখা গেছে বিভিন্ন সময় এই কবিতাগুলো থেকে কোশ্চেন দিয়েছে বিভিন্ন পরীক্ষায়, তো তখন আমরা সেই জায়গাগুলো কয়েকটা সিলেক্টিভ লাইনস আমরা প্র্যাকটিস হিসেবে রাখতে পারি, তুমিও কিছু প্র্যাকটিস করে নিতে পারো। ওকে, এটা কিছু তুমি প্র্যাকটিস করে যাবে, তারপরে তোমার ভাগ্য যা সাথ দেবে, যদি তোমার কমন আসে ভালো, না হলে তুমি যে ভোকাবস পড়ে যাচ্ছ সিনোনিম অ্যান্টোনিম, সেখান থেকে যদি তোমার হেল্প হয় তো হলো, না তোমাকে এটা সাইডেই রাখতে হবে। ওকে, এরপরে তোমাকে কি করতে হবে, সিনোনিম এবং অ্যান্টোনিমস, এটা তোমাকে কিন্তু যেমন প্রত্যেকটা পরীক্ষায় পড়ে যাও, এখানে কোশ্চেন থাকবেই, তো তোমাকে এটা খেয়াল রাখতে হবে।
ফাংশন অফ সেন্টেন্স আগের বছর দিয়েছে, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। একটা শর্ট নোট বা হ্যান্ড আউট তুমি ফলো করে যেতে পারো। প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড, গ্রুপ ভার্ব, ইডিয়মস, এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য পরীক্ষার মতোই তুমি যেই মেটেরিয়ালস ফোকাস করেছো এতদিন ধরে, বা একটা মেটেরিয়ালস হাতে নিয়ে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করবে। সিলেক্টিভ আগে সাজিয়ে নেবে যে আমি এই গ্রুপ ভার্বগুলো পড়বো, এই ইডিয়মসগুলো পড়বো, এই ওয়ান ওয়ার্ডগুলো পড়বো। সেটা এই যে সময়টা পাচ্ছ সেই সময়টা পুরোটা কভার করে নিয়ে পরীক্ষা দিতে যাবে। তো দেখো, এই 12টা ছাড়া আরও অনেক টুকরো টুকরো টপিক থাকবে, কিন্তু প্রিপারেশন শুরু করার জন্য বিগত বছরের সাথে যদি কম্পেয়ার করে দেখি, যে এইগুলো নিয়ে তুমি আপাতত শুরু করো। যদি কিছু অ্যাড করার দরকার হয় আমি অবশ্যই ক্লাস চলাকালীন তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা এই 12টা টপিক আছে, কিন্তু এই জায়গাটা যেমন অনেকটা টপিক বেড়ে যাচ্ছে, কারণ পার্টস অফ স্পিচ আছে, আর্টিকেল আছে। সুতরাং এইটুকু জিনিস সামনে রেখে তুমি পড়াশোনা শুরু করো। অবশ্যই তুমি যদি প্রথম দিন থেকে ভালো করে ফোকাস রাখো, তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে, এবং যে নাম্বারটা তুমি চাইছো পেতে সেটাও তুমি পাবে, কিন্তু তোমাকে ডেডিকেশন দিতে হবে। ওকে, তো আপাতত তোমাদেরকে বলবো মেটেরিয়ালস কালেক্ট করে বা কোনো বই থেকে থরলি পড়তে শুরু করো। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো প্রোভাইড করব। ওকে, অল দ্য বেস্ট।